অফিস থেকে একজন লোক আসছে, আমি একটু 1 মিনিট একটু আমাকে লিভ নিচ্ছি আর কি। জাস্ট 1 মিনিট। জি স্যার। সুমন, আমার কথা কি শোনা যাচ্ছে? সুমন? হ্যাঁ শোনা যাচ্ছে। ক্লিয়ার কথা? হ্যাঁ স্পষ্ট। আচ্ছা, গতকাল নাকি একটা হয়েছে, ওই হাউ টু পাবলিশ এ রিসার্চ পেপার। ভিডিও রেকর্ড করে রাখছিল, দেখলাম ওগুলো মনে হয় ফেসবুকে দিছে না? ফেসবুক গ্রুপে বলতে পারতেছি না। রেকর্ড করে নাসির, রাখছিল, দেখছিস? দেখছিলাম। ফেসবুকের লিংক পাইছিস? ফেসবুকের লিংক আছে? থ্যাংক ইউ। রিফ্লেক্স এজেন্ট উইথ স্টেটের ক্ষেত্রে দেখো আমাদের এই একটা উপরের লাইনটা যোগ হয়েছে। আমরা বলেছিলাম না যে আমরা এখানে মেমোরি আছে, প্রত্যেকটা পারসেপ্টের যে পারসেপ্টটা আমরা পাচ্ছি সেন্সর দিয়ে সেটাকে স্টোর করে রাখছি। জি স্যার। তাহলে আগের যে ডাটা ছিল এটা আপডেট হবে না, নতুন একটা ডাটা যোগ হলে? শুনতে পাইনি স্যার, আরেকবার বলবেন? শোনা যাচ্ছে না স্যার। স্যার শোনা যাচ্ছে না। আমরা বলছিলাম যে এইখানে আমরা বলেছিলাম যে প্রত্যেকটা স্টেপে আমরা সেন্সরের থেকে যে ভ্যালুটা পাই সেই ভ্যালুটা আমরা এখানে আসলে স্টোর করছিলাম। তো প্রথমে আমার স্টোরেজের ভিতরে কোনো ডাটা নাই, তারপরে একটা ডাটা আসলো, এটা রাখলাম, তারপরে আরেকটা আসলো, আবার রাখলাম। তাহলে কি ওই ডাটাটা আপডেট হচ্ছে না প্রতিবারে? জি স্যার। এই কারণে দেখো যে এইখানে আমি বলেছিলাম শুধু ইন্টারপ্রিট করা, কোনো আপডেট কিছু নাই কিন্তু এখানে। এই যে দেখো এই সিডো কোডের ভিতরে কোনো আপডেট নাই কিন্তু এইখানে যেখানে যখনই আমি মেমোরির কথা বলছি তখনই কিন্তু দেখো আমি যে আপডেট করতেছি, এই যে তার মানে আগের যে ডাটা আছে তার সাথে নতুন একটা ডাটা যোগ হলেই আমার আসলে এনভায়রনমেন্টের তথ্য যেটা সেটা আপডেট হইল। কথা বোঝা গেছে? স্যার। আর এইখানে আমরা গোল বেসড এজেন্ট যেটা আছে, গোল বেসড এজেন্টের ভিতরে আরেকটা নতুন জিনিস যোগ হয়েছে। দেখো এই যে এখানে আগে ছিল কি, এখানে কন্ডিশন অ্যাকশন রোল ছিল না? এখানে কন্ডিশন অ্যাকশন রোল ছিল না? আর কন্ডিশন অ্যাকশন রোলের পরিবর্তে এখানে কি আছে? গোল আছে। মানে গোল অবজেক্টিভ আছে, অবজেক্টিভটা এখানে দেওয়া হয়েছে। এখন আসলে আমি কোনো একটা অ্যাকশনকে সিলেক্ট করতে গেলে আমার গোলটাকে আমি দেখবো যে আমার গোল কি। এই গোলের উপরে বেসিস করে আমরা আসলে অ্যাকশনটাকে সিলেক্ট করব। আর এইখানে দেখো আমাদের আছে ইউটিলিটি। ইউটিলিটি বলতে আমরা মিন করছি আমি যে অ্যাকশনটা ইমপ্লিমেন্ট করছি এই অ্যাকশনটা আসলে এই অ্যাকশনটার ইউটিলিটি কি, ইউজফুলনেস কিরকম। তাহলে আমাদের দুইটা জায়গাতে পরিবর্তন আছে। একটা জায়গাতে আমার এই লেফট সাইডে যেটা আছে এখানে একটু পরিবর্তন আছে। যখনই আমি মেমোরি দিচ্ছি সব এইটা যোগ হচ্ছে, মেমোরি না দিলে এইটা থাকবে না। আর যখন আমি গোল দিচ্ছি তাহলে এখানে গোল যোগ হচ্ছে। যদি আমি ইউটিলিটি দিচ্ছি তখন এখানে ইউটিলিটি যোগ হচ্ছে।
আর না হলে এখানে সিম্পলি কন্ডিশন অ্যাকশন রোল থাকবে। কথা ক্লিয়ার? জি স্যার। আরেকবার একটু বলবেন? আর ইউটিলিটি বেসটা একটু আরেকবার যদি আমাদের প্রথমে ছিল যে আসলে এজেন্টের ভিতরে ছিল যে সম্পূর্ণ টেবিল ড্রিভেন এজেন্ট, এই যে 1 নাম্বার টেবিল ড্রিভেন এজেন্টের ভিতরে আমরা বলেছিলাম যে এরকম একটা টেবিল থাকতে পারে। আমি বর্তমানে যেই ডাটাটা করেছি, বর্তমানে সেন্সর থেকে যে ভ্যালু পাচ্ছি, এই ভ্যালুটা আমি দেখবো যে টেবিলের কোন ভ্যালুর সাথে মিলে। যদি আমার বর্তমানের সেন্সরের ভ্যালুটা S2 এর সাথে মিলে, তাহলে A1 অ্যাকশনটাকে আমি ইমপ্লিমেন্ট করব। কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। নাকি ক্লিয়ার না? S3 এর সাথে যদি মিলে তাহলে আমরা অ্যাকশন A1টাকে ইমপ্লিমেন্ট করব, তাই না? S1 এর সাথে যদি মিলে তাহলে জি স্যার। অ্যাকশন A3টাকে আমরা ইমপ্লিমেন্ট করব। কথা বোঝা গেছে? জি স্যার। এরপরে ছিল আমাদের এই যে বাকি যে 5টা ছিল, আমাদের 5টার ভিতরে বাকি যে 4টা ছিল, এই 4টার ভিতরে দেখো এই সিম্পল রিফ্লেক্স এজেন্ট। এই রিফ্লেক্স কথাটার মানে হচ্ছে আসলে আমি শুধুমাত্র বর্তমান অবস্থার কথা চিন্তা করি, বর্তমান কন্ডিশন থেকে বিবেচনায় নিয়ে আমি একটা অপশনকে সিলেক্ট করতেছি, আগের কোনো কিছু আমি কনসিডারেশন করছি না। কথা বোঝা গেছে? না স্যার, আসে না, সাউন্ড আসে নাই কোনো। আমি বলতেছি যে সিম্পল রিফ্লেক্স এজেন্টে আমরা যেটা করছি যে আমার সেন্সর থেকে যে ইনফরমেশন গুলি পাচ্ছে, শুধুমাত্র ওই ইনফরমেশন গুলোর উপর বেসিস করে আমি একটা অ্যাকশনকে ইমপ্লিমেন্ট করতেছি, আগের কোনো কিছু আমি বিচার বিশ্লেষণ করছি না। এবার কি শোনা গেছে? স্যার এজেন্ট উইথ মেমোরিতে আমরা যেটা করছি, আগের ইনফরমেশন গুলিকে আমি স্টোর রাখতেছি, আগের সেন্সরের ইনফরমেশন গুলিকে আমি স্টোর রাখতেছি, আগের যে অ্যাকশন ইমপ্লিমেন্ট করতেছিলাম সেটাকে আমি স্টোর রাখতেছি, আগের অ্যাকশন ইমপ্লিমেন্ট করার ফলে তার রেজাল্টটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে সেটাকেও আমি রাখতে চাই যদি দরকার হয়। তাহলে তার জন্য আমার এজেন্টের ভিতরে এডিশনাল মেমোরি লাগবে। কথা বোঝা গেছে? জি স্যার। জি স্যার। গোল বেসড এজেন্টের মধ্যে যে আমি যেখানে কন্ডিশন অ্যাকশন রোল ছিল যে এরকম সেন্সরের ভ্যালু এইটা হইলে এরকম একটা অ্যাকশনকে ইমপ্লিমেন্ট করো, এর সাথে আমার একটা গোলের তথ্য যোগ থাকবে অতিরিক্ত, যে আমি যে অ্যাকশনটা ইমপ্লিমেন্ট করব, যেমন ধরো আমি গাড়ি খুব জোরে গাড়ির স্পিড বাড়াতে চাই, আমার হচ্ছে যদি আমি চিন্তা করি আমার গোল হচ্ছে ডেস্টিনেশনে খুব তাড়াতাড়ি পৌঁছানো, তো ডেস্টিনেশনে তাড়াতাড়ি পৌঁছানোর জন্যই কিন্তু গাড়ির স্পিডটা বাড়াতে হবে, তাই নয় কি? আমার যখন খালি আছে রাস্তা তখন আমি গাড়ির স্পিড বাড়াচ্ছি, খালি রাস্তা করতে পারি না। শোনা যাচ্ছিল না স্যার। স্যার শুনি নাই স্যার। আমি বলছি যে রাস্তা যদি খালি থাকে তখন আমি আস্তে আস্তে গাড়ি চালালে কি অসুবিধা আছে? না স্যার। কিন্তু আমার গোল যদি থাকে যে আমাকে ডেস্টিনেশনে পৌঁছতে হবে, তাহলে কি আমি আস্তে চালাবো? না স্যার, তখন জোর চালাতে হবে স্যার। তো সেই জন্য বলতেছি এইখানে এজেন্ট উইথ গোল যেটা, আমি একটা অ্যাকশনকে সিলেক্ট করার পর, হ্যাঁ আমি একটু দাঁড়াও তো দেখি তোমার সাউন্ড।
সবাই কি শুনতে পাচ্ছো? জি স্যার। জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আমি যেটা বলছিলাম যে এজেন্ট উইথ গোল, যেটা এইখানে আমি আসলে এডিশনাল একটা তথ্য ব্যবহার করতেছি যে আমার আসলে ডেস্টিনেশনে তাড়াতাড়ি পৌঁছতে হবে। কথা বোঝা গেছে? জি স্যার। জি স্যার, বোঝা গেছে স্যার। তাহলে আজকে আসলে বেসিক্যালি আমার যে ছিল যে এই জিনিসগুলিকে পড়া। তো আমরা এখানে এজেন্টের স্ট্রাকচারগুলি দেখলাম, সাথে আমরা দেখলাম কি যে সাথে আমরা দেখলাম হচ্ছে তার সিডো কোডগুলিও আমরা দেখলাম। তো একটা এজেন্ট বাকি আছে, এটা আমি একটু আলোচনা যদি পরে সময় পাই আমরা আলোচনা করব না। এইটাকে আমি একটু মানে তানজিরুল ইসলাম। সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। আমি আমাদের পরবর্তী স্লাইডটা একটু ওপেন করব, এই জন্য 1 মিনিট একটু সময় নিচ্ছি। আমরা এখন চ্যাপ্টার 3-তে যাচ্ছি। সবাইকে স্লাইডটা দেখা গেছে ভাই? জি স্যার। দেখা যাচ্ছে স্যার। তো এইটাকে আমরা বলছি সলভিং প্রবলেমস বাই সার্চিং। হ্যাঁ, সলভিং প্রবলেম বাই সার্চিং। তো এইখানে মানে এই চ্যাপ্টারের যে আউটলাইনে আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে প্রবলেম সলভিং এজেন্ট নিয়ে আমরা আলোচনা করব, প্রবলেমের টাইপ নিয়ে আলোচনা করব, একটা প্রবলেমকে কিভাবে ফর্মুলেট করতে হয় সেটা আলোচনা করব, কিছু এক্সাম্পল প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব, আর বেসিক কিছু সার্চ অ্যালগরিদম নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আগের চ্যাপ্টারে, তার মানে চ্যাপ্টার 2-তে কিন্তু আমরা আলোচনা করেছিলাম এনভায়রনমেন্টের টাইপ, তাই না? জি স্যার। জি স্যার। জি স্যার। প্রবলেমের টাইপ, এনভায়রনমেন্টের টাইপ নিয়ে আমরা আলোচনা করছিলাম। তানজিনা আলম কি এখন আসলা? তানজিনা, তানজিনা আলম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম, তুমি কি এখন আসলা? স্যার তানজিনা। না স্যার, আমি হচ্ছে যে ওই যে আগের লিংকটাতে ঢুকছি, আর পরে হচ্ছে আমার নেট চলে গেছিল, পরে আবার এখন ঢুকলাম স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি সবাইকে বিনীত অনুরোধ করব, আমাদের তো ধরো ডেফিনেটলি কিছু টেকনিক্যাল ডিফিকাল্টিজ আছে। যেমন ধরো আমার দিক থেকে যদি আমি বলি, যে ডিফিকাল্টিসটা আমি দেখলাম সেটা হচ্ছে যে তোমার বিডি র্যানের যে আমরা জুমটা ব্যবহার করতেছি, এটা আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন কাজ করছে না। এটা হয়তো ধরো লিমিট ক্রস করে গেছে এরা। কয়েকদিন ধরে এরকম সমস্যা হচ্ছে, 3-4 দিন হলো। হ্যাঁ, তো এটা আমাদের দিক থেকে অসুবিধা, তোমাদের দিক থেকেও অসুবিধা থাকবে। যেমন তোমার পাওয়ার চলে যেতে পারে, তোমার নেট কানেকশন চলে যেতে পারে, সেটা আমরা অবশ্যই মানে অ্যাকসেপ্ট করব।
কিন্তু আমি যেটা তোমাদেরকে বিনীত অনুরোধ করব, এইটার প্রমাণ কিন্তু আমার কাছে নাই, কিন্তু তোমার কাছে আছে। তুমি অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশনটা তুমি ইমপ্লিমেন্ট করবা। যখন পাওয়ার আসবে, যদি পাওয়ার থাকে তাহলে তুমি ক্লাসে ঠিক সময়, পাওয়ার এবং নেট থেকে তুমি ঠিক সময় জয়েন করবা। এবং যখন তুমি ক্লাসে জয়েন করবা তখন আসলে তুমি ক্লাসের ভিতরেই কনসেন্ট্রেট করবা, অন্য কোনো কাজ করবা না। কথা বোঝা গেছে? জি স্যার। জি স্যার। আমাদের তাহলে চ্যাপ্টার 3টা আমরা আজকে একটু শুরু করি। আমরা বলতেছিলাম যে রিফ্লেক্স এজেন্টটা খুব সিম্পল। কারণ কি, মানে অ্যাকশনের সাথে তার যে স্টেট আছে এটা ডাইরেক্ট একটা ম্যাপিং আছে, তাই না? যেটা আমরা বলেছিলাম যে সিম্পল রিফ্লেক্স এজেন্টে আমরা যেই কাজটা করি, সে শুধুমাত্র বর্তমান অবস্থাটা বিচার করে একটা অ্যাকশন নেয়। কথা কি বোঝা গেছে? জি স্যার। তো এইটা সব ধরনের এনভায়রনমেন্টে কিন্তু এটা ভালো কাজ করবে না। কথা বোঝা গেছে? জি স্যার। তো আমরা এই চ্যাপ্টারের ভিতরে যেই এজেন্টটার উপরে এই সার্চিং অ্যালগরিদমটা আলোচনা করব, এই এজেন্টটা হচ্ছে গোল বেসড এজেন্ট। এই এজেন্টটা হচ্ছে গোল বেসড এজেন্ট। কথা বোঝা গেছে? জি স্যার। ওকে। আচ্ছা, কোনো একটা প্রবলেমকে সলভ করার জন্য, বা ধরো আমরা যদি তোমাকে খুব সিম্পল একটা এক্সাম্পল দেই, আমরা যদি গ্রিন বিশ্ববিদ্যালয় থেকে নিউ মার্কেটে আসতে চাই তাহলে অনেকগুলি বাস স্টপেজ কিন্তু আমাকে টাচ করতে হবে, তাই না? জি স্যার। তো তার মানে আমি যদি প্রত্যেকটা স্টপেজে আমাকে থামতে হয়, প্রত্যেকটা স্টপেজে থামা মানে কি এক একটা করে অ্যাকশন ইমপ্লিমেন্ট করা না? জি স্যার। তাহলে আমরা নিউ মার্কেট পর্যন্ত আসার জন্য কি অনেকগুলি অ্যাকশন ইমপ্লিমেন্ট করতে হবে না? জি স্যার। জি স্যার। যেমন ধরো স্টপেজে থামা আমার একটা অ্যাকশন, ডানে মনে করো যে আমার গাড়ি, রাস্তাটা একদম পুরো ফাঁকা, কোনো গাড়ি নেই, শুধু আমার গাড়িটাই আছে, রাস্তায় কোনো মানুষ টানুষ কিচ্ছু নাই। আমি তোমাদের বোঝানোর সুবিধার জন্য এরকম একটা সিম্পল সিনারিও বলছি। রাস্তাটা একদম ফাঁকা, কোনো গাড়ি কোনো মানুষ নাই, শুধুমাত্র আমার এই যে বাস স্টপেজের মধ্যে যে যাত্রী ছাউনি আছে এখানে কিছু মানুষ আছে, এরা শুধু বাসে উঠবে। তাহলে আমি কি করব? গাড়ি গ্রিন ইউনিভার্সিটি থেকে ছেড়ে প্রথম যাত্রী ছাউনি মনে করছে আগারগাঁও তালতলা বাস স্ট্যান্ডে এসে থামবো, তাই না? জি স্যার। জি স্যার। এই বাস স্ট্যান্ড থেকে যাত্রী উঠানোর জন্য কি আমার দরজা খুলতে হবে না? হবে স্যার। আচ্ছা, দরজা খুললাম, যাত্রী উঠাইলাম, তারপরে আবার বাস স্টার্ট করলাম। এসে আমি এই যে আমাদের কি বলে, এই যে তোমার চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র যেখানে, এইখানে এসে আবার স্টপেজ আমার একটা আছে, এইখান থেকে যাত্রী উঠাইলাম। তো এইভাবে যাত্রী ওঠানো, দরজা খোলা, এছাড়াও কিন্তু আমার আরেকটা অ্যাকশন আছে, ডানে মোড় নেওয়া, তাই না? স্যার, ডানে মোড় না বামে মোড় না ব্রেক করা স্যার। আছে না এগুলি? হ্যাঁ স্যার। তাহলে কি নিউ মার্কেট যাওয়ার জন্য আমাকে সিকোয়েন্স অফ অ্যাকশন ইমপ্লিমেন্ট করতে হবে, তাই না? জি স্যার। তাহলে একটা প্রবলেমকে সলভ করার জন্য আমাকে আসলে একটা সিকোয়েন্স অফ অ্যাকশন আসলে খুঁজে বের করতে হবে, যে এই সিকোয়েন্স অফ অ্যাকশন আমি যদি ইমপ্লিমেন্ট করি 1 by 1
তাহলে আমি গোলে পৌঁছতে পারবো। কথা বোঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে একটা প্রবলেমকে সলভ করার জন্য প্রথম কাজ হচ্ছে গোলটাকে ফর্মুলেট করা, তাই না? জি স্যার। গোল ফর্মুলেট না করলে কি তুমি সিকোয়েন্স অফ অ্যাকশন যদি তুমি নাও তাহলে কি এটা ঠিক হবে? না স্যার। যেমন মনে করো যে তোমার একটা গাড়ি আছে অ্যাম্বুলেন্স, সে কি প্রত্যেকটা স্টপেজে থামবে? না স্যার। না স্যার। অ্যাম্বুলেন্সের কাজ হচ্ছে খুব দ্রুত গতিতে ঢাকা মেডিকেলে নিয়ে পৌঁছানো রুগীটাকে, তাই না? জি স্যার। তাহলে একটা প্রবলেম সলভ করার জন্য প্রথম কাজ হচ্ছে গোলটাকে ফর্মুলেশন করা। গোলের উপরে নির্ভর করবে প্রবলেমটা কত কমপ্লেক্স অথবা কত সহজ। এটা কি তোমরা সবাই একমত? জি স্যার। জি স্যার। জি স্যার। যেমন মনে করো গ্রিন বিশ্ববিদ্যালয় থেকে আমরা নিউ মার্কেটে পৌঁছতে যাই, আর তোমাকে সময় বললাম 20 মিনিট। আর গ্রিন বিশ্ববিদ্যালয় থেকে নিউ মার্কেটে পৌঁছতে চাই, তোমাকে সময় বললাম 5 ঘন্টা। তাহলে কোনটা কঠিন হবে? 5 ঘন্টাটা স্যার। 20 মিনিট তো স্যার কঠিন হয়ে যাবে স্যার। হ্যাঁ, তাহলে দেখো 20 মিনিট কঠিন হয়ে যাবে স্যার ওইটা। হ্যাঁ, আচ্ছা তোমার ইয়াটা স্টপ করো, মাইকটা স্টপ করো, আমি বলছি। হ্যাঁ, ইউ আর রাইট, 20 মিনিটেরটা কঠিন হবে। দেখো আমার স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট কিন্তু সেম আছে, তাই না? গ্রিন বিশ্ববিদ্যালয় এবং নিউ মার্কেট সেম আছে, কিন্তু আমি একটা প্যারামিটার যোগ করে দিলাম। কি প্যারামিটার? 20 মিনিটে পৌঁছাইতে হবে। কি প্যারামিটার? 5 ঘন্টায় পৌঁছাইতে হবে। তাহলে একটা প্রবলেমকে আসলে এটা কঠিন না সহজ, এইটা তার স্টার্টিং এবং এন্ডিং দিয়ে বোঝার কিছু নাই। এটা বুঝতে হবে আমার অবজেক্টিভটা কি। যদি তাড়াতাড়ি পৌঁছতে চাই, ঢাকার যে রাস্তা এটা ডিফিকাল্ট। কথা আমি বুঝাতে পারলাম? হ্যাঁ স্যার। তাহলে একটা প্রবলেমকে সলভ করার জন্য প্রথম স্টেপ হচ্ছে গোলটাকে ফর্মুলেট করা। তারপরের স্টেপ হচ্ছে ওই গোলটাকে অ্যাচিভ করার জন্য সিকোয়েন্স অফ অ্যাকশন খুঁজে বের করা। কথা ক্লিয়ার? জি স্যার। তাহলে ভাই আজকে আমাদের এই পর্যন্তই থাকলো। আমি সবাইকে একটু বিনীত অনুরোধ করছি, আমরা ধরো 1.5 সেমিস্টার আমরা অনলাইনে কমপ্লিট করেছি, তাই না? গত সেমিস্টারটা ছিল ফুললি কমপ্লিট অনলাইনে, তার আগের সেমিস্টারটা অন এবং অফ দুইটা ছিল, তাই না? জি স্যার। তো আমার একটা এক্সপেরিয়েন্স হয়েছে যেটা সেই এক্সপেরিয়েন্সটা হচ্ছে যে আমরা যখন ইয়ে করি, কি বলে, আমরা যখন এই কাজগুলি করছিলাম, তখন আমরা দেখলাম অনেক স্টুডেন্ট আছে অনলাইনের ক্লাস দেখে সে মোটেই পড়াশোনা করে না, এবং কিছু সংখ্যক ছাত্ররা মনে করতেছে যে আমি শুধু অ্যাসাইনমেন্ট একটা কপি টপি করে জমা দিয়ে দিলাম, দ্যাটস গুড এনাফ। কিন্তু আমার কোর্সের ভিতরে এবং আমাদের পলিসির ভিতরে আমরা যেটা রাখি, আমি তোমার ক্লাস টেস্টের আগে তোমার রুব্রিক্স ডিক্লেয়ার করব, আমি কিন্তু তোমাকে মার্কিং ক্রাইটেরিয়া বলে দিব। Assignment submission is not sufficient for everything. Definitely it is a part of our evaluation process, and you have to validate your submission by appearing into viva. ভাইভাতে অ্যাপিয়ার হয়ে ভাইভাতে প্রশ্নের উত্তর দিয়ে তোমাকে ভ্যালিডেট করতে হবে you did it and you understood it, or you understand it clearly.
You have understood it clearly and you did it by yourself. You may take help from your friends. You may take help from the internet. You may take help from the books. No problem. তুমি বইয়ের সাহায্য নিতে পারো, ইন্টারনেট থেকে সাহায্য নিতে পারো, তোমার ফ্রেন্ডের সাথে তুমি ডিসকাশন করতে পারো, কিন্তু তোমার ফ্রেন্ডের অ্যাসাইনমেন্টটা তুমি হুবহু কপি করে দিয়ে দিলে, পড়লা না, এটা কিন্তু জাস্টিফাই করা যাবে না। কথা বোঝা গেছে? জি স্যার। জি স্যার। তাহলে আমি সবার কাছে এই জায়গাটাতে বিনীত আমি অনুরোধ করব, আমরা খুব মনোযোগের সাথে পড়ি। অনলাইন এডুকেশনের কারণে আমরা বাইরে আছি, আমাদের ভিতরে ফিজিক্যাল যে ইন্টারাকশন ছিল সেটা নাই, কিন্তু আমরা কিন্তু ডিজিটালি এখন ইন্টারাক্ট করতে পারছি। এই জন্য সবাই একটু আমরা চেষ্টা করব যে আমরা সময়গুলিকে ঠিকঠাকভাবে ইউটিলাইজ করার। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি, কালকে ইনশাল্লাহ আমাদের দেখা হবে। মোহাম্মদ আলী ভালো আছো? সুমন ফকির? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি স্যার আছি স্যার। পড়াশোনা? জি স্যার আছি স্যার। সুমন ফকির আছে স্যার। হ্যাঁ আছে, বুঝতে পারছি। পড়াশোনা কিন্তু ভালোভাবে করতে হবে। জি স্যার। জি স্যার। থ্যাংক ইউ।